এখান থেকে পুঁই শাক খেয়েছি অনেক দিনই। তো এই যে এটা হচ্ছে আমার মালটা গাছ, সে বিশাল বড় হয়ে গেছে গাছ, কিন্তু ফল এখনও আসেনি। তো এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে আমার আনার গাছ এবার দ্বিতীয়বার ফল দিয়েছে আনারে। মাশাআল্লাহ এবার প্রচুর পরিমাণ ফুল এসেছে, কিন্তু কত পরিমাণ হয়নি, অল্প হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে। এখানে হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা ধরে আছে গাছে। তো ভাবলাম অনেক দিন পরে আসলাম যখন আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার পুদিনা পাতা, খুব সুন্দর হয়েছে। এইখান থেকে ঢালা নিয়ে আমি এখানে লাগিয়েছিলাম। তো এটা হচ্ছে সবাই তো চিনেন, এটা হচ্ছে বিলাতি ধনে পাতা বলে। তো এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, অনেক দিন পরে একটা গাছে আমার ফুল এসেছে। এটা প্রায় 2 বছর পর, এটা 3 বছর বয়স এবার হয়ে গেছে। 3 বছর পরে এই আমার লেবু গাছে ফুল এসেছে। অনেক এই কয়দিন দেখে গেছি ফুল হয়নি, এখন তো হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। এটা হচ্ছে আমার আনার গাছ, এত পরিমাণ ফুল এসেছে এই আনার গাছে বলার বাহিরে, কিন্তু ফল এসে এসে ঝরে পড়ে যায়, জানি না কেন। অনেক কিছু দেওয়া হয় গাছে, তারপরও আমি পারছি না ফলগুলো রাখতে। দেখেন এই যে ওখানে যে ফল হয়েছে, এই ভিতরে একটা হয়েছে ওই গাছে মাশাআল্লাহ দিলে এবার দ্বিতীয়বার এটাই ফল হয়েছে। এখানে আছে, ভিতরে আছে কয়েকটা ফল, জানি না এগুলো থাকবে কি না, আল্লাহ রহমতে যদি থাকে তো থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে ভিতরে দেখা যাচ্ছে ফল, এখানেও আছে মাশাআল্লাহ দিলে। এই গাছে ধরছে, কিন্তু এই দেখেন আরেকটা গাছে, একটা গাছে প্রথম ফুল এসেছিল, আমি দেখে গিয়েছিলাম। তো ফল যে হয়েছে আমি জানি না, আমি 1 সপ্তাহ পরে এসে দেখেছি ফল হয়ে গেছে। আমার খুব ভালো লাগতেছে এটা দেখে। যাই হোক আমার ছোট্ট ছাদ বাগানে যে ফল হয়েছে সেটা আমি অনেক খুশি। এই যে এটা হচ্ছে পেঁপে গাছ, অনেক মিষ্টি এই পেঁপেটা অনেক মিষ্টি মাশাআল্লাহ দিলে পেঁপে। এটা হচ্ছে পুঁই শাক, আমি একটা পুঁই শাকের ডাঁটা লাগিয়েছিলাম, তো মাশাআল্লাহ দিলে অনেক পুঁই শাক খেয়েছি আমি। তো এই মরিচ গাছটা যখন আমি লাগাইছি তখন কেমন জানি একটা হয়ে গিয়েছিল, ভাবছিলাম হয়তো মরে যাবে, বাঁচবে না। তো এখন দেখি আইসা দেখি যে এত পরিমাণ মরিচ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জায়গায় জায়গায় অনেক মরিচ হয়েছে। তো এই যে এখানেও বড় হয়েছে, বড় বড় হয়েছে, আর অনেক ফুল আসছে। মরিচ কিন্তু প্রচুর হয়েছে দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় কিন্তু প্রচুর মরিচ হয়েছে। গাছটা কিন্তু বড়, জায়গায় জায়গায় মরিচ হয়েছে। যাই হোক নিজের হাতে গাছ লাগানো, একটা যদি খেতে পারি তো নিজের গাছ তো অনেক একটা আনন্দ লাগে। তো বৃষ্টির কারণে আর কি আসা হয় না, আর আমার ওরকম মাটি নেই। আমার বেশিরভাগই এখানে সবজি খোসার যেগুলো পচে মাটি হয় সেগুলো আমি এখানে ইউজ করেছি। আমার তো ওরকম মাটি নেই। তো যে মাটি আছে ওই মাটিতেই 30 ভাগ মাটি আর 70 ভাগই হচ্ছে সবজি খোসা পচা। এগুলো দিয়েই আমি এইগুলা করেছি। দেখেন এই গাছটাও ফুল আসছে মাশাআল্লাহ দিলে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি ডাঁটা লাগাইছিলাম কলমি শাকের, সেটাও হয়ে গেছে। এটা হয়েছে, খেয়েছি অনেকবার। এই গাছটাই প্রথম ফুল আসছে, এসে দেখি আর কি, আমি আসি নাই তো কতদিন ধরে, এখন দেখি যে কি পরিমাণ ফুল আসছে গাছটা। আর এই গাছটা মাশাআল্লাহ, এই গাছটা আমি প্রচুর পরিমাণ খেয়েছি, অনেক অনেক খেয়েছি মরিচ। আর এত ঝাল এই মরিচটি, বিশাল আকারের ঝাল। দেখেন আমি এই দুইটা রেখেছি বীজ রাখার জন্য, পরবর্তী আমি আবার লাগাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্ত, কি পরের ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।